প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওতে একটি ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরে একটি করুণ কাহিনী রয়েছে। এই ঘরটি হচ্ছে একটি প্রবাসী ভাইয়ের ঘর। উনি দীর্ঘদিন যাবৎ প্রবাস থাকেন। প্রবাস থাকার যে কি যন্ত্রণা হয়তো অনেকের জানেন না। এই যে একটি বেড়া দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি কবর। এই প্রবাসী ভাই তার সমস্ত কষ্টার্জিত যে টাকা তিনি তার ওয়াইফকে পাঠাতেন এবং তার ওয়াইফ সমস্ত টাকা কিন্তু খরচ করতেন। আর এই যে এক বৃদ্ধ মহিলা দেখছেন, উনি হচ্ছে এই ঘরটির এই প্রবাসী ভাইয়ের মা। এবং এই যে একটি ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই যে প্রবাসে থাকেন ওনার ছোট সন্তান। প্রবাসী ভাইয়ের দুটি সন্তান রয়েছে, এটি ছোট আর একটি সন্তান বড়। এই দুটি সন্তান রেখে কিন্তু এই প্রবাসী ভাইয়ের বউ আত্মহত্যা করেছেন। এবং এই যে বৃদ্ধ মহিলা, এই মহিলা এখন এই দুটি সন্তান দেখাশোনা করেন। এই যে দুটো বাচ্চা, একটি যে এখন নীল প্যান্ট পরা, এটা আর একটি আপনারা একটু আগে দেখতে পাচ্ছেন এটি ছোট। তারা কিন্তু তাদের দাদির কাছেই থাকে। দুই সন্তান রেখে উনি আত্মহত্যা করেছেন। এর কারণ হচ্ছে উনি পরকীয়া আসক্ত ছিলেন। তার স্বামী প্রবাস থেকে অনেক টাকা ইনকাম করে দিয়েছেন এবং উনি 3টা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেন যে মহিলা মারা গিয়েছে। এবং আস্তে আস্তে তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ করেন ওই প্রবাসী ভাইয়ের বউ। এবং কিছু ঋণ ওনার শাশুড়ি, যে বৃদ্ধ মহিলা দেখতে পাচ্ছেন, ওনার নাম দিয়ে ঋণ করে মারা গিয়েছেন। এবং কিন্তু তিনি কিছু পরিশোধ করছেন, আর কিছু কিন্তু এনজিওর যে মহিলা মারা গেছেন তার নামে ছিল, ওটি মাফ করে দেওয়া হয়েছে। আর যে ভাই বিদেশ থাকেন তিনি কিন্তু এখন আর বাড়িতে আসেন না। তার শাশুড়ির কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে এই ভাই প্রবাস থেকে যে পরিমাণ অর্থ বাড়িতে দিয়েছে ওনার স্ত্রীকে। এই যে দেখতেছেন এই কবরটি, উনি মারা গেছে 41 দিন হয়েছে। আর যে কথা বলতেছিলাম, যে টাকা উনি তার ওয়াইফকে পাঠিয়েছিলেন, তিনি কিন্তু এই রকম ঘটনা করে পাকা ঘর করতে পারেন। ছেলে মানে তার বাচ্চাটির ছবি টানা আছে কোন ধরনাতে? এটা ধরনাটা তো শক্তিশালী। ঘর তো মোটামুটি সে সাজায় রাখছিল। এখন তো এই ঘরে তাহা তো সম্ভব না। ওটা বাথরুম রেডি করে রেখে গেছে। ফ্রিজ বেচছে, মানে ফ্রিজ বেচছি না রে, একটা মোবাইল বেচছি, দুইটা মোবাইল আছে, তিনটা মোবাইল আছে, বেড়া বিদেশ থেকে ইনকাম করে পাঠাইছে। আর হ্যাঁ, মোবাইল ডিসলাইনও আছে, দেখা যাবে টিভি আছে নাকি ঘরে? ওই যে এটা শেষই ঘরে আছেন দুইটা, মরে গেলে খাইছে বেড়া বালা দেয়া পয়সা পাঠাইছে। ডিসলাইন আছে নাকি ঘরে? না, ওয়াইফাই। ও তার ওয়াইফাই সুবিধা করে দিছে। হ্যাঁ, ওয়াইফাই লাগাইছি। তার ওয়াইফাই, মোবাইল সব কিছু যার আছে, কিন্তু জীবনটাই নাই। জীবন থাকবো কেমনে? মানুষ জীবনটাই ওয়াইফাই নিকেছে মে ইমুরা না এটা আছে, এটা আছে দাদি ঘর এই ঘর আছে নিছে। চিন্তা করেন আসলে মহিলারা যারা বিদেশ থাকে তাদের এত সুবিধা দিতে না, আর একলা রাখতে নাই। অনেক কিছু করছে, কাঞ্চনা কইছে তুই কোনো কষ্ট করিস না, কোনো টেনশনও করিস না, আমি মাসে তোরা 10,000 টাকা আরো বেশি দেব, আর ওভার টাইম আমি বাড়াই করাম।
তবু তোর আরো 10,000 টাকা বাড়াই দেন, তবু তুই মরিস না আমার জীবুতান্ডি ফেলি তুই দেখে সামনে রাখিস, আমার দুইটা হুদ দেখে রাখিস। বেশি বাড়লে এটা কয় আর 4 দিন পরে হে মরছে। ঘরটা সুন্দর, তোমরা তো জিনিস করে দিয়েছিল ভালো, বাথরুম করে দিয়েছিল, বাথরুম মোটর সব কিছুই করে দিতে। কোন আত্মহত্যা করে মানুষ। সুন্দর সাজানো একটা সংসার ছিল, এই সংসারটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় আজকে এই পরকীয়ার কারণে। ঘরে অনেক আসবাবপত্র, টাকা পয়সা, অনেক কিছু এই প্রবাসী ভাই কিন্তু তার বউকে দিয়েছিলেন, কিন্তু উনি পরকীয়ায় জড়িয়ে যাওয়ার কারণে আজকে তার সংসার নষ্ট, সন্তান দুটি মাহারা। যারা প্রবাস থাকেন সকলেই সতর্ক থাকবেন এবং প্রবাসী ভাইয়ের বউরা অবশ্যই পরকীয়া থেকে সাবধান থাকবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।